ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 23 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা নৌবহর পাঠিয়েছি। আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা ইরানকে নিবিড় নজরদারির মধ্যে রাখছি। যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে। আরেক কর্মকর্তা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। সেসব হামলা ঠেকাতে আগাম সতর্কতা হিসাবে এই যুদ্ধজাহাজের বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। সেই সঙ্গে এই বহরে রয়েছে বিপুল পরিমাণে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন। চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে এই বহর ইরানের উদ্দেশ্যে রওনা হয়। সে সময় দেশটিতে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সঙ্গে থাকা 3টি ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, রণতরী সহ নৌবহরগুলো ভারত মহাসাগরে রয়েছে। যখন ইরানের কাছে পৌঁছাবে তখন এই যুদ্ধজাহাজগুলো বাহরাইনের বন্দরে থাকা 3টি উপকূলীয় যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে। সেই সঙ্গে পারস্য উপসাগরে সমুদ্রে থাকা আরও 2টি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের সঙ্গেও যোগ দেবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আগমনের ফলে প্রায় 5,700 অতিরিক্ত সার্ভিস সদস্য আসবে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যার মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যেখানে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে। যুদ্ধজাহাজের বহর পাঠানোর যে পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। মাসুদ হাসান, বাংলা টিভি।